জীবনবিজ্ঞানের একটা দারুণ মজার বিষয় নিয়ে আজকের আলোচনায় তোমাদের সবাইকে স্বাগত। চলো একটা বেশ বড়সড় ধারণা বোঝার জন্য আমরা সবাই মিলে একটু অতীতে একটা নির্দিষ্ট সময় আর জায়গায় ঘুরে আসি। আজকে আমরা বিজ্ঞানের একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় বুঝব, কিন্তু একটা যুদ্ধের গল্পের মধ্যে দিয়ে। গল্পের শুরুটা ভিয়েতনাম যুদ্ধকে ঘিরে। ভিয়েতনাম জানো তো কৃষিকাজে দারুণ সমৃদ্ধ একটা দেশ, কিন্তু এই উর্বর সবুজ মাটি একসময় একটা অদ্ভুত অপ্রাকৃতিক লড়াইয়ের সাক্ষী হয়েছিল। ফরাসি শাসন শেষ হওয়ার পর ভিয়েতনাম যখন স্বাধীন হল, তখন দেশটা একটা ভয়ঙ্কর বিপদের মুখে পড়ল, ভিয়েতনাম যুদ্ধ। এই যুদ্ধের ফলে ভিয়েতনাম দুটো ভাগে ভাগ হয়ে যায়, আর দক্ষিণ ভিয়েতনামের পক্ষে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তো উত্তর ভিয়েতনামকে হারানোর জন্যে মার্কিন আর দক্ষিণ ভিয়েতনামের যৌথ সেনাবাহিনী আকাশ থেকে এক ধরনের বিষাক্ত আগাছানাশক স্প্রে করতে শুরু করল। এর একটা সাংকেতিক নাম বা কোডনেম ছিল এজেন্ট অরেঞ্জ। আসল উদ্দেশ্যটা ছিল জঙ্গল সাফ করে দেওয়া, যাতে উত্তর ভিয়েতনামের সৈন্যরা আর লুকিয়ে থাকতে না পারে। এই রাসায়নিকের প্রভাব ছিল মারাত্মক। যেমনটা তোমরা ছবিতেই দেখতে পাচ্ছ, ভিয়েতনামের ঘন সবুজ জঙ্গল আর ফসলের ক্ষেতগুলো একদম উদ্ভিদ শূন্য ফাঁকা মাঠে পরিণত হয়েছিল। এর ফলে একদিকে যেমন খাবারের ভয়ঙ্কর সংকট দেখা দেয়, তেমনি এর প্রভাব মানুষের শরীরের ওপরও ছিল ভয়াবহ। এখানে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে। ভাবো একবার, এই যুদ্ধের রাসায়নিক দিয়ে জোর করে গাছের পাতা ঝরানো হয়েছিল, কিন্তু এই একই জিনিস, মানে পাতা ঝরে পড়া, এটা তো সব গাছেই খুব স্বাভাবিকভাবেই হয়, তাই না? তাহলে প্রশ্ন হলো, এই স্বাভাবিক প্রক্রিয়াটা আসলে কিভাবে কন্ট্রোল হয়? এর উত্তরটা হলো হ্যাঁ, উদ্ভিদের নিজস্ব একটা অভ্যন্তরীণ রাসায়নিক ব্যবস্থা আছে, আর এই সিস্টেমটাই স্বাভাবিকভাবে ওদের পাতা ঝরা, বুড়ো হয়ে যাওয়া বা ফল পাকার মতো প্রক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে। এই যে রাসায়নিক পদার্থটার কথা বললাম, সেটার নাম হলো বৃদ্ধি নিয়ন্ত্রক বা হরমোন। আর যেহেতু এটা উদ্ভিদের দেহে মানে ফাইটোতে পাওয়া যায়, তাই একে ফাইটোহরমোনও বলা হয়। এটাই হলো সেই কেমিক্যাল মেসেঞ্জার যা একটা গাছের জীবনচক্রে প্রায় সব কিছু কন্ট্রোল করে। একটা মজার তথ্য দিই, এই হরমোন শব্দটা কিন্তু খুব বেশি পুরনো নয়। ১৯০৫ সালে বিজ্ঞানী স্টার্লিং আর বেলেস প্রথমবার জীবদেহের এই রাসায়নিক দূতগুলোর জন্য হরমোন নামটা ব্যবহার করেন। আর একটু আগেই যেমনটা বললাম, উদ্ভিদ হরমোনকে আমরা ফাইটোহরমোনও বলি। আচ্ছা, তাহলে চলো দেখি এই হরমোনগুলো গাছের ঠিক কোন জায়গায় তৈরি হয়। এগুলো মূলত উদ্ভিদের যে অংশগুলো বাড়ছে, মানে বর্ধনশীল অংশে, যেমন ধরো মূল আর কাণ্ডের একেবারে ডগায় তৈরি হয়। এছাড়াও ফল, বীজ বা শস্যের মধ্যেও এদের পাওয়া যায়। আর সবচেয়ে দারুণ ব্যাপার কি জানো, এদের কাজ ফুরিয়ে গেলে এরা নিজেরাই নষ্ট হয়ে যায়, মানে প্রকৃতিতে কোনো বর্জ্য জমা করে না। চলুন এবার আমরা একটু বিস্তারিতভাবে জেনে নিই এই হরমোনগুলো গাছের ভেতরে ঠিক কি কি জরুরি কাজ করে থাকে। উদ্ভিদ হরমোনের প্রধান কাজগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন অক্সিন, জিব্রেলিন বা সাইটোকাইনিনের মতো হরমোনগুলো গাছের কোষ বিভাজন, বীজ থেকে ছাড়া বেরোনো বা ফলের বৃদ্ধিতে সাহায্য করে। আবার অন্যদিকে অ্যাবসিসিক অ্যাসিড বা ইথিলিনের মতো হরমোনগুলো উদ্ভিদের বার্ধক্য, পাতা ঝরা বা ফল পাকাতে সাহায্য করে। মানে বুঝতেই পারছো, একটা গাছের জীবনের প্রায় প্রত্যেকটা ধাপে এদের ভূমিকা রয়েছে। এখন যেটা সত্যি খুব ইন্টারেস্টিং, সেটা হলো মানুষ কিন্তু ল্যাবরেটরিতে এই প্রাকৃতিক হরমোনগুলোর কৃত্রিম বা আর্টিফিশিয়াল সংস্করণ তৈরি করতে শিখে গেছে। দেখো, প্রাকৃতিক হরমোন তো গাছের ভেতরে নিজে থেকেই তৈরি হয় আর তার জীবনকে নিয়ন্ত্রণ করে। অন্যদিকে কৃত্রিম হরমোন তৈরি হয় ল্যাবে, আর সেগুলোকে আমরা মানে মানুষ নিজেদের প্রয়োজনে কৃষি বা বাগান পরিচর্যার কাজে বাইরে থেকে ব্যবহার করি। এর একটা খুব সহজ আর চমৎকার উদাহরণ হল শাখা কলম। যখন কোনো গাছের একটা ডাল কেটে সেটার কাটা অংশটা কৃত্রিম হরমোনের দ্রবণে ডুবিয়ে মাটিতে লাগানো হয়, তখন ওই হরমোনটা খুব তাড়াতাড়ি শিকড় গজাতে সাহায্য করে, আর তা থেকে একটা আস্ত নতুন গাছ তৈরি হয়ে যায়। শুধু এটুকুই নয়, কৃত্রিম অক্সিন ব্যবহার করে আজকাল বীজবিহীন ফলও তৈরি করা হচ্ছে, জিবেরেলিন ব্যবহার করে বীজের ঘুম ভাঙানো হচ্ছে, এমনকি 2,4-ডির মতো হরমোনকে আগাছা নষ্ট করার কাজেও ব্যবহার করা হয়। এর ফলে চাষবাস বা বাগান পরিচর্যার জগতে আমরা কিন্তু দারুণ সব সুবিধা পাচ্ছি। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? আমরা বুঝলাম যে উদ্ভিদ রসায়ন সম্পর্কে আমাদের যে জ্ঞান, তার দুটো দিকই আছে।
তাহলেই আমরা দেখলাম বিজ্ঞানের জ্ঞান অনেকটা একটা মুদ্রার দুই পিঠের মতো। একদিকে এজেন্ট অরেঞ্জের মতো কৃত্রিম হরমোনের অপব্যবহার, যা ধ্বংসের কারণ হয়েছিল, আবার অন্যদিকে সেই একই জ্ঞানকে কাজে লাগিয়ে তৈরি কৃত্রিম হরমোন, যা আমাদের ফলন বাড়াতে বা নতুন গাছ তৈরিতে সাহায্য করছে। তাই এই জ্ঞানকে আমরা কিভাবে ব্যবহার করছি সেটাই সবচেয়ে বড় কথা। কথায় কথায় বলে রাখি, শুধু উদ্ভিদেরই নয়, প্রাণীদের শরীরেও কিন্তু হরমোন থাকে, তবে তাদের কাজ আর উৎস উদ্ভিদ হরমোনের থেকে অনেকটাই আলাদা। মন দিয়ে পুরোটা শোনার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।